আসসালামু আলাইকুম অডিয়েন্স। হাওলাদার সুইং মেশিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সাথে আছি আলম হাওলাদার। তো অডিয়েন্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অতি দ্রুত স্ট্যান্ডার্ড ক্যাম্প টাইমিং করবেন। তার আগে দেখে নিন মেশিনের মডেল নাম্বার S7250। এই মডেলের এই নেক্সিও ব্রাদার অটো মেশিনের কিভাবে খুব সহজে স্ট্যান্ডার্ড ক্যাম্প টাইমিং করবেন। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ ক্যাম্প টাইমিং শিখে নেবেন। আশা করি আপনি ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন অবশ্যই ক্যাম্প টাইমিং করতে পারবেন। তো দেখুন, আমরা মেশিনটা সুইং করে আপনাদেরকে সেলাই করে দেখাইতেছি। তো দেখেন, সেলাই করার পরে তো সুতাটা যে এক এক জায়গায় এক এক রকম কাটে। তো এটা স্ট্যান্ডার্ড যদি ক্যাম্প টাইমিং আমরা করি তো সুতোটা অ্যাকচুয়ালভাবে সমান কাটবে। তো দেখেন, আমাদের যে নিডল বারের যে সর্বশেষ যে একটা দাগ আছে, সবার নিচে যে দাগ আছে, এখানে 3টা দাগ, আড়াই দাগে রাইখা বা 2 দাগে রাইখা যে নিচের যে দাগ, এই দাগ বরাবর আপনার বুশের সমান থাকবে। যখন বুশের সমান থাকবে তখন ক্যামের ভিতরে স্টক লিভারটা ইজিভাবে ঢুকবে। তো দেখেন, আমরা বুশটা নিচের দাগ বুশ বরাবর রাখার পরে এই যে স্টক লিভার যে দেখেন, এই যে স্টক লিভারটা দেখা যায়, এই স্টক লিভারটা ক্যামের সাথে বাজে। তো অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্প টাইমিংটা ঠিক নাই। এই ক্যাম্পটা একটু উপরে আপ হবে। তো এটা যখন ইজিভাবে মুভিং করতে পারবে তখন ক্যাম্প টাইমিংটা ঠিক থাকবে। তো আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো, আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আশা করি আপনি যদি এই ভিডিওটি নিজে দেখেন অন্যকেও সহযোগিতা করতে পারবেন, নিজেও শিখতে পারবেন। আর আপনি যদি হাওলাদার সুইং মেশিন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ক্যাম্প টাইমিং বিভিন্ন প্রকারে করা যায়, নাইফের টাইমিং বিভিন্ন প্রকারে করা যায়। তো আমরা এক প্রকার আপনাদেরকে দেখাইতেছি। আমাদের ভিডিওর সাথে থাকলে আপনি নিয়মিত ভিডিও পাবেন এবং ধারাবাহিক ভিডিও দেখতে পারবেন, আর আপনি কাজও শিখতে পারবেন। তো দেখেন, আমরা এটা ক্যাম্প বরাবর রাখার পরে তো দেখেন এটা কিন্তু ইজিভাবে যাইতেছে, ঠিক এভাবে যাবে। আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ইজিভাবে ক্যাম্প টাইমিং করতে পারবেন এবং স্ট্যান্ডার্ড ক্যাম্প টাইমিং খুব সহজেই করতে পারবেন। তো আজকে দেখাবো। তো দেখেন, আবারও দেখাইতেছি, এই যে নিডেলের যে সর্বশেষ যে দাগটা আছে, এই দাগটা বুশ বরাবর থাকবে। বুশ বরাবর থাকার পরে মেশিনটা আমরা কাট করে দিলাম। কাট করার পরে দেখেন ক্যামটা কিন্তু ক্যামের সাথে স্টক লিভার বাজতেছে। তো আপনারা একটা 3 মিলি এলিঙ্গি নিয়ে ক্যামটা লুজ দিবেন। ক্যামটা লুজ দিয়ে আবার একটু দেখে নেবেন এই যে নিডল বারের যে দাগটা বুশ বরাবর রাইখা তারপরে কোন মাপে থাকে, সেই ক্ষেত্রে উপরে একটু হালকা ক্যাম্প টাইমিংটা উপরে উঠাই দিবেন যেন স্টক লিভারটা ক্যামের ভিতরে ইজিভাবে সে মুভিং করতে পারে। তো দেখেন, আমরা টাইমিংটা করতেছি, সবাই ধৈর্য সহকারে দেখবেন। আমাদের ভিডিও থাকবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। আমরা ধারাবাহিক ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে অতি দ্রুত নোটিফিকেশন চলে যাবে। তো দেখেন, আমরা ক্যাম্প টাইমিং করলাম, আপনাদেরকে দেখালাম কিভাবে ক্যাম্প টাইমিং করে। তো আমরা সুইং করে দেখি কি অবস্থা। তো দেখেন, নাইফের যে কাটিংটা অনেক সুন্দর হয়েছে এবং খুব অ্যাকুরেটভাবে কাটছে। তো আশা করি আপনি ভিডিওতে অনেক কিছু বুঝতে পারছেন, শিখতে পারছেন। ধন্যবাদ।